পৃথিবীতে কোনো ওই লৌহ সভ্যতা, কোনো যে বিভিন্ন যে সভ্যতা বিজ্ঞানীরা চিহ্নিত করে, এগুলো ভুয়া কথা। প্রথম দিন থেকেই মানুষ সভ্য, প্রথম দিন থেকেই মানুষ শিক্ষিত। কেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে শিক্ষিত মানুষ। তো মানুষ কোনো সময় অসভ্য মূর্খের মতো বসবাস করতো, ঠিক আছে, বন জঙ্গলে বসবাস করতো, তাদের মধ্যে কোনো সভ্যতা ছিল না, এটা সম্পূর্ণ ভুয়া অযৌক্তিক কথা। বা বানর থেকে ধীরে ধীরে পরিবর্তন হয়ে তারা সভ্য হয়েছে, এটা সম্ভব। পৃথিবীর সবচেয়ে সভ্য এবং সবচেয়ে শিক্ষিত মানুষই প্রথম মানুষ, যিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য মানুষ প্রথম দিন থেকে সভ্য, প্রথম দিন থেকে শিক্ষিত। আদব কায়দা আছে, কথা বলার ধরন আছে, সালামের বিনিময় আছে, কুশল বিনিময় আছে, বিবাহ আছে, সবকিছু আছে। একটা সভ্য সমাজ বলতে যা বোঝায় তা প্রথম দিন থেকে আছে। আর বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানের যে উন্নতি, এটার উত্থান পতন আছে। যেমন পিরামিড নিয়ে যদি গবেষণা করা হয়, তাহলে মনে হবে এখনকার চেয়ে তারা বেশি উন্নত ছিল। তাদের ম্যাথের যে ক্যালকুলেশন বা সায়েন্সের যে ক্যালকুলেশন, সেটা এখনকার চেয়ে বেশি উন্নত মনে হয়। তাদের যে আর্কিটেকচারাল যে নলেজ, এখনকার চেয়ে উন্নত মনে হয়, ঠিক আছে। তো এই জন্য সভ্যতা বা জ্ঞান বিজ্ঞানের যেটা, এটা উত্থান পতন হওয়া স্বাভাবিক। এখন যেটা আছে এটাই যে সর্বোচ্চ, এটা বলারও সুযোগ নেই। এর চেয়ে সর্বোচ্চটা হয়তো অতীতে অতিক্রম হয়ে গেছে, সেটাও হতে পারে। যেভাবে আল্লাহ আদ জাতির কথা বলেছে, সামুদ জাতির কথা বলেছে, ফেরাউনের কথা বলেছে, তো ওই সময়গুলোতে হয়তো মানুষের শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ যুগটা ছিল। এখন হয়তো তার চেয়ে তো দুর্বল যুগে আমরা বসবাস করতেছি, অস্বাভাবিক কিছু নয়। আবার এটারও যে ধ্বংস হবে না, পতন হবে না, সেটাও নয়।